হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটি ইউনিক টাইপের পুডিং, সাবুদানার পুডিং তৈরি রেসিপি নিয়ে। তো চলুন কিভাবে পুডিংটি তৈরি করলাম দেখা যাক। এখানে আমি পুডিং তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি কনডেন্স মিল্ক দুধ, 1 বাটি সিদ্ধ করা সাবুদানা, 4টি ডিম। তো এখানে ক্যারামেল তৈরি করার জন্য একটি সিলভারের বাটির মধ্যে আমি 3 চা চামচ চিনি দিয়ে দিব। এখন বাটিটিকে চুলার মধ্যে বসিয়ে দিলাম। হালকা আঁচে আস্তে আস্তে করে ক্যারামেলটিকে তৈরি করে নেব। ক্যারামেলটি এমন লাল হয়ে গেলে চুলা থেকে এবার নামিয়ে নিব। এখানে আমি ক্যারামেলটি ঠান্ডা হতে হতে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। এখানে আমি 1 কেজি দুধ জাল করে ঘন করে আধা কেজি পরিমাণ করে নিয়েছি। এখানে আমি দুধগুলোর সঙ্গে 4টি ডিম মিশিয়ে নিব। ডিমগুলোর আমি আগে থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম। এখন ডিমগুলোর সঙ্গে কনডেন্স মিল্ক দুধগুলো দিয়ে দিব। এখানে আমি সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিব। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স। এখানে একটু উইংসের সাহায্যে আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ মিশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব সেই সিদ্ধ করে রাখা সাবুদানাগুলো। সাবুদানাগুলো দেওয়া হয়ে গেলে একটু উইংসের সাহায্যে খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিব। দেখুন কত সুন্দরভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি। এখন এই উপকরণগুলোকে ক্যারামেল করে রাখা বাটির মধ্যে দিয়ে দিব। এতক্ষণে ক্যারামেলটিও পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। উপকরণগুলো ঢালার পরে 5 থেকে 10 মিনিট ওয়েট করব সাবুদানাগুলো জমাট হওয়ার জন্য। এখানে আমি চুলার মধ্যে প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে বাটিটি বসিয়ে দিলাম।
এরপর ঢাকনা দিয়ে দিব, প্রায় 20 থেকে 30 মিনিটের জন্য ওয়েট করব। বিশ থেকে 30 মিনিট পর আমার পুডিংটি প্রায় হয়েই এসেছে। এবার ঢাকনাটিকে তুলে নিব। এখন পুডিংটিকে চুলা থেকে নামিয়ে নিব। টেনটেনা চলে এসেছে আমার ইউনিক টাইপের সাবুদানার পুডিং। তো ভিডিওটি সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।